জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেই জুলাইয়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব। একথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর জাতীয় সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমন আশা বিশিষ্টজনদের। তবে কার্যকরভাবে দুর্নীতি দূর করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মনে করেন তারা। নাগরিক প্রত্যাশা যাচাইয়ের লক্ষ্যে সারা দেশে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শিরোনামে বেশ কয়েকটি নাগরিক সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এটা ভেবে আসলাম যে এটা আমার জন্য একটা সুযোগ। এর অংশ হিসেবে রাজধানীর সিডাপ অডিটোরিয়ামে সংলাপে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিজেকে দিয়ে সেই পরিবর্তন করা। আলোচনা শুরুতেই দ্বৈত নাগরিকরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তার পক্ষে ও বিপক্ষে মতামত তুলে ধরেন তারা। আমেরিকান নির্বাচনে ডুয়াল সিটিজেনশিপ প্রার্থী হতে পারে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছাড়া, অন্যান্য অনেক দেশে পারে। তাদেরকে আপনি ডুয়াল সিটিজেনশিপ নিয়ে প্রার্থী হতে দিবেন না কেন? যারা অ্যাডভাইজরের সহকারী আছে বেশিরভাগই দ্বৈত নাগরিক। তাহলে তো বাংলাদেশ চালাচ্ছে না, ঢাকাও চালাচ্ছে না, ওয়াশিংটন চালাচ্ছে, আগে যেরকম ভারত চালাতো। জাতীয় সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমন আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। জুন মাসের প্রথম সপ্তাহেই মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব। বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, নাগরিকের অধিকারগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, তার জন্য এক ধরনের সামাজিক চুক্তি। আমরা চাচ্ছি না এটা নিয়ার রিভলিউশন হবে, জুলাই রিভলিউশন। লেট ইট বি এ লিগ্যাল এন্ড পলিটিক্যাল এন্ড সোশ্যালজিক্যাল রিভলিউশন। তাই যদি হতে হয় তাহলে আপনাকে সংস্কারগুলির মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তবে যত সংস্কার হোক, দুর্নীতি দূর করতে না পারলে তা কাজে আসবে না বলেও মনে করেন বিশিষ্টজনরা। আর জাতীয় ঐকমত্য কমিশন যে কাজটা করছে, যে 6টি কমিশনের প্রস্তাবনা নিয়ে কাজ করে, সে প্রতিটি বিষয়েও যদি ঐকমত্য হয়ে যায়, জাতীয় সনদের মধ্যে তার প্রতিফলন ঘটে, কোনোটাই বাস্তবায়িত হবে না যদি বাংলাদেশের দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে। জাতীয় সনদের খসড়া আমরা চাই যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছুক, এটা একটা স্বাক্ষরিত দলিল হোক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশকে নতুন করে বিনির্মাণে সংস্কার ব্যর্থ হলে তা হবে অপরাধ, জানান আলোচকরা। হবে তাদের। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।